আসসালামু আলাইকুম। তো আমি তো উত্তরা থেকে চলে এসেছি। আসার সময় কাকি আমাকে গরুর মাংস রান্না করে দিয়েছিল। ভর্তা খেতে খুব পছন্দ করি, এজন্য ভর্তা বানিয়ে দিয়েছিল। তো আমি যেদিন এসেছি তার পরের দিন সকালবেলায় আমার হাসব্যান্ড কুমিল্লাতে চলে গিয়েছে। তো ওইদিন আমাকে আর রান্না করতে হয় নাই। কিন্তু তার পরের দিন হাসব্যান্ড নাই, রান্না তো করতেই হবে। তো আমি একটু আলু দিয়ে আম গাজর দিয়ে ভাজি করে নিয়েছি, আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারি করেছি, যে এতটুকুই আমাদের হয়ে যাবে। তো নাস্তার জন্য আমি চিন্তা করলাম, শীত তো প্রায় শেষ, এখন তো আর শীতের কোনো সবজি দিয়ে কিছু পাকোড়া খাওয়া যাবে না। তো শেষবারের মতো একটু বাঁধাকপির একটু পাকোড়া বানাই। তো এটা কিন্তু আমি কারো কাছ থেকে শিখি নাই, জাস্ট ইউটিউব বা এক একজনের ব্লগ দেখে টেকে সেভাবেই মনের মাধুরী মিশিয়ে করেছি আর কি। তো আমি বাঁধাকপিটা ধুয়ে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে বাঁধাকপিটা একটু নরম হয়ে গিয়েছিল। তারপর সেটাকে একদম হাত দিয়ে ভালো মতো ছেঁকে চিপড়িয়ে নিয়েছি, পানিগুলো যতটুকু সম্ভব ফেলে দেওয়া যায়। তো গাজর ছিল ঘরে, চিন্তা করলাম একটু গাজরও দিই সাথে। তো গাজর দিয়ে দিয়েছি, এরপর পেঁয়াজ দিয়েছি, মরিচ দিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর একটু হলুদ আর একটু লবণ। আমি এর চেয়ে বেশি আর কোনো মশলা দিই না। আপনারা দেন কি না আমাকে একটু কমেন্টস করে জানাবেন। এরপর আমি একটা ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে ভালো মতো মিক্স করে তারপর আমি বেসন ছিল ঘরে, তো বেসনটা আবার মিক্স করেছি। খুবই কম, বেসনটার পরিমাণটা আমি একেবারে খুবই কম দিয়েছি। মানে আমার কথা হচ্ছে, আমি যেহেতু বাঁধাকপি খাবো বা সবজি খাবো, সেই সবজির একটা সবজিটা আমার মুখে লাগতে হবে আর কি। বেসন বেশি দিলে আমার কাছে মনে হয় কি যে একটু ডালের বড়া টড়া এরকমের মতো লাগে আর কি। তো যাই হোক, তারপর আমি একদম ডুবো তেলে ভেজে নিয়েছি। তো আজকে আমাদের এটাই ছিল আমাদের বিকেলের নাস্তা। মা মেয়ে খেয়েছি, যেহেতু শীত শেষ, এখন তো আর আমরা এই বাঁধাকপিটা আর পাবো না। তো চিন্তা করলাম ঠিক আছে, শেষবারের মতো খেয়ে নিই এই বছরের মতো। ইনশাল্লাহ যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে হয়তো খেতে পারবো। আর যদি মরে যাই, এখন যে অবস্থা, সব জায়গাতে যে পরিমাণ আগুন লাগছে, কখন মরে যাই তার কোনো নিশ্চয়তা নাই। এমন হয়েছে গত রাত্রে আমি মানে ভয়ে টেনশনে আমার রাত্রে ঘুম হয়নি। আমার মনে হয়েছে যে আমার নাকে শুধুমাত্র সবচেয়ে বেশি মনে হয় যে গ্যাসের গন্ধ আসছিল। মনে হচ্ছিল যে আমার ঘরেই মনে হয় গ্যাসের লিকেজ হয়েছে, এরকম একটা ব্যাপার। মানে আসলে টিভি চ্যানেলে এত বেশি আগুন লাগার খবর শুনতে পাচ্ছি, এগুলো ছাড়া আর মাথার মধ্যে কিছুই নেই। তো সবাই সাবধানে থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।